কি এখনো জেগে আছিস? ঘুমোসনি কেন? কত রাত হলো, কোনো খেয়াল আছে তোর? দূর, কোথায় আর অনেক রাত। অনেক রাত নয়, দেখ গিয়ে গায়ের সবাই বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। সে তো মা, আমাদের গায়ে সূর্য ডুবলেই রাত, সব অন্ধকার, কোনো আলোই নেই। তোর ভাল লাগে না আমার অন্ধকার? অমন বলতে নেই বাবা, কি আর করবি বল। সেটাই তো, এই যদি শহর হতো তো দেখতে, সেখানে দিন রাত কত আলো। আমাদের গায়েও যদি এমন আলো থাকতো। উফ, খালি শহরের কথা, যেটা হওয়ার নয় সেই নিয়ে ভেবে কোনো লাভ আছে কি? চুপচাপ ঘুমা। দূর দূর, এই অন্ধকারে আর থাকবোই না আমি। কাল ভোরেই চুপচাপ উঠে শহরে চলে যাব। এই কি, আজ এত সকালে ছেলেটা নিজে থেকে উঠে পড়ে কোথায় গেল আবার? মা, আমি এই অন্ধকার গ্রাম ছেড়ে শহরে যাচ্ছি, ওখানেই থাকবো, তুমি চিন্তা করো না। উফ, চলে তো এলাম, কিন্তু আর কতক্ষণ যে জঙ্গলে এমন করে হেঁটে যেতে হবে কে জানে। খুব জল তেষ্টাও পাচ্ছে, একটু জল পেলে ভালো হতো। আরে ওটা কি? দেখে তো একটা কুটির বলে মনে হচ্ছে, কিন্তু ওখান থেকে কেমন একটা আলো বেরোচ্ছে, কিসের? গিয়ে দেখি তো। হ্যাঁ, আলোটা তো ভিতর থেকেই আসছে, ভিতরে ঢুকে দেখবো। না, আগে বরং একবার ডেকে দেখি। কেউ আছেন? কেউ আছেন এই কুটিরে? মনে হচ্ছে কেউ নেই, বরং ভিতরে ঢুকেই দেখি। আরে বাস, এত আলো তাহলে এই ছোট্ট বলটা থেকে আসছে। দারুণ ব্যাপার তো। কি দারুণ দেখতে। এইটা বরং আমাদের গ্রামে নিয়ে যাই, দেখে সবাই একেবারে হাঁ হয়ে যাবে, আর রাতেও অত অন্ধকার থাকবে না। ব্যাস, আর একটুখানি, তারপর গ্রামের লোক যখন এটা দেখবে তখন আমাকে সবাই মাথায় করে নাচবে, আর সবচেয়ে খুশি তো হবে আমার মা। কিন্তু যদি জিজ্ঞেস করে এটা কোথা থেকে পেলাম, তখন কি বলবো? হ্যাঁ, বলবো আমি শহর থেকে এনেছি, ব্যাস। মা, ও মা! বিলু, বিলু বাবা, বাবা তুই ফিরে এসেছিস? হ্যাঁ মা, আর শুধু যে ফিরে এসেছি তাই নয়, এই দেখো কি এনেছি। ও বাবা, বিলু, এটা কি এনেছিস রে সাথে করে? এ তো হাওয়ায় ভাসছে রে। হ্যাঁ, আবার কত আলো বেরোচ্ছে দেখ। ও বিলু, বল না বাবা, এই পেলি কোথা থেকে? আরে বাবা, বলছি, এটা হলো আলোর বল, শহর থেকে এনেছি। শহর থেকে? হ্যাঁ গো, গ্রামের অন্ধকার দূর করার জন্য এটা এনেছি। এই বল সব সময় আমাদের আলো দেবে। এই, তুই সত্যি বলছিস বিলু? এই রাতের বেলাও আলো দেবে? হ্যাঁ, সত্যি বলছি, রাতের বেলাতেও। এ তো খুবই আনন্দের কথা। বাহ বিলু, বাহ, তুই তো দারুণ জিনিস এনেছিস রে। হ্যাঁ সত্যি, খুব ভালো বিলু। তাহলে দেখলে তো মা। আচ্ছা, এই বলটা গ্রামের মাঝখানে থাকবে, হ্যাঁ, তাহলে চারদিকে সমানভাবে আলো ছড়াতে পারবে। কি আমি ঠিক দেখছি তো? বলটা আকারে একটু বড় হয়ে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? আরে এই তো
আরে তোর কাছেই যাচ্ছিলাম, বলি বলটা একটু বড় বড় লাগছে না রে আজ? হ্যাঁ, তাই না? হ্যাঁ, কালকের চেয়ে আজ আলোটাও বেশি লাগছে। ও, বুঝতে পেরে গেছো দেখছি তাহলে। হ্যাঁ, আরে চিন্তা নেই, চিন্তা নেই, আমি ওই আলোর বলটাকে একটু বড় করে দিয়েছি। হ্যাঁ, তুই? হ্যাঁ, আমি, আর নয়তো কে করবে? আসলে ওই গতকাল রাত্রে দেখলাম আলো দিলেও যতটা আলো লাগবে সেই তুলনায় একটু কম আছে, তাই বাড়িয়ে দিলাম। ও হরি, তাই বল। তাহলে ঠিক আছে, তা ভালো করেছিস। আমরা তো দেখে একটু ভয় পেয়ে গেছিলাম কিনা, তাই তোকে একটু জিজ্ঞেস করতে এলাম আর কি। শোনো কাকা, একদম ভয় পাবে না, তোমাদের বিলু অত কাঁচা কাজ করে না। হ্যাঁ, সে আর বলতে। ঠিক আছে, চলি রে, চলি চলি চলি, পরে দেখা হবে। বলে তো দিলাম, কিন্তু আমি তো নিজেই জানি না বলটা বড় হয়ে গেল কি করে। বিলুর মা, ও বিলুর মা, বলি বাড়ি আছো? আপনারা কি হয়েছে দাদা? আর হয়েছে, বিলু বাড়ি আছে? না, ও তো এখন পুকুর ঘাটে স্নান করতে গেছে। কেন বলুন তো? এই রে, আবার এসেছে। বলের কথা বললে এবার আমি কি বলবো? বলের তাপ আর আলো দুটোই তো বেড়ে যাচ্ছে খালি খালি। ওই তো এসে গেছে বিলু। এই বিলু, আমাদের এত আলো লাগবে না, তুই এক্ষুনি ওটার আলো কমা কমা। হ্যাঁ বাবা, থেকে থেকে যেমন আলো বাড়ছে তেমন গরম তাপও আসছে ওটা থেকে। পুরো নাজেহাল অবস্থা। একই সূর্য, তার উপরে আবার ওই বল। ছোট করে দে, ছোট করে দে বাবা, একদম ছোট করে দে। হ্যাঁ, কিন্তু আমি ছোট করতে পারবো না। পারবি না মানে? বলটার আলো বাড়ানোর জন্য বড় করতে জানিস, আর কমানোর জন্য ছোট করতে জানিস না? না মানে, আচ্ছা ঠিক আছে, আমাদের ওই বল লাগবে না। যেমন উপরে ভাসিয়েছিলিস তেমন নামিয়ে আনতে পারবি তো? হ্যাঁ, মানে না, মানে ওটা তো অনেক বড় আর গরম হয়ে গেছে, ধরবো কি করে বলো? সেটা তো তুই জানবি বিলু, তুই তো ওটা শহর থেকে এনেছিস। আসলে আসলে আমি না ওটা শহর থেকে নিয়ে আসিনি। হ্যাঁ, কিন্তু তুই যে বলেছিলি শহর থেকে নয় তো কোথা থেকে এনেছিস বল? আমি ওটা জঙ্গলের মধ্যে একটা কুটির থেকে চুরি করেছি। কি? চুরি? ছি 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 ছি, শেষে কিনা চুরি করলি তুই? ছি 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 ছি, এটা তোর থেকে আশা করা যায় না বিলু। একে তো চুরি, তার উপর আবার মিথ্যেও বলেছিস। বিলু, আমি আর একটা কথাও শুনতে চাই না। যেখান থেকে এনেছো এখনই সেখানে গিয়ে রেখে আসবে, যেভাবেই হোক না কেন। কিন্তু মা, তোমার জন্য এই গ্রামের সব মানুষদের কত কষ্ট ভোগ করতে হচ্ছে জানো? তোমাকে এই উপায় বের করতে হবে, নইলে এই বাড়ি তো দূর, এই গ্রামেই তোমাকে আর ঢুকতে দেওয়া হবে না। আমি নিজে দেব না তোমাকে ঢুকতে। আমাকে ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে। তোমরাও সবাই আমাকে ক্ষমা করো। ঠিক আছে, আমি অন্য উপায় বের করছি। আচ্ছা, জঙ্গলে যখন ওই কুটিরটা আছে তখন নিশ্চয়ই ওখানে কেউ থাকে। সেই দিন ছিল না, কিন্তু হতে পারে আমি চলে আসার পরে ফিরে এসেছে। সে নিশ্চয়ই জানবে যে এইটার তেজ কিভাবে কমানো যায়। যাই, একবার গিয়ে দেখি। এইদিকেই তো মনে হয় ছিল কুটিরটা, আর একটু এগিয়ে দেখি। ওই তো যাই, গিয়ে দেখি। প্রণাম বাবা। আমি জানতাম তুই আসবি। চুরি করা মহাপাপ মূর্খ, কিন্তু তোর অজ্ঞানতার কারণে আমি তোকে ক্ষমা করেছি, কারণ তুই নিজেই জানিস না তুই কি চুরি করেছিস। আপনার অশেষ কৃপা সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন।
আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু ওই আলোর বলকে নামিয়ে আনা বা ছোট করার কোনো উপায় একটা বলে দিন বাবা। ওটা কোনো আলোর বল নয় রে, ওটা হলো আমার দৈব শক্তি, যা আমি কেন্দ্রীভূত করে রেখে শুদ্ধ চিত্তে মহাস্নানে গেছিলাম, আর তুই সেটা চুরি করে নিয়ে গেছিলি। আমার ভুল হয়ে গেছে বাবা, আপনি আপনার শক্তি ফেরত নিয়ে নিন, দয়া করুন সাধু বাবা। বেশ, চল। জয় জয় সাধু বাবা জয়। আলোর যেমন প্রয়োজন তেমনি অন্ধকারেরও প্রয়োজন আছে। আমাদের উচিত প্রকৃতির নিয়মকে মেনে ভারসাম্য রাখা আর সেভাবেই চলা।